হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ার্ক ফরএভার। আজকে আমাদের শান্তিনিকেতনে লাস্ট ডে। তো এই দিনটা আমরা কীভাবে কাটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন আমরা কোথায় আছি? ওই দেখো, কী বলতো এটা হলো কোপাই রিভার। রবীন্দ্রনাথের সেই যে কবিতাটা বল। আমাদের ছোট নদী চলে একেবারে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই কোপাই নদীতেই সেটা এখন বোধহয় কোনো জল বোঝা যাচ্ছে মানে না, কোপাই নদী দেখেই রবি ঠাকুর লিখেছিলেন। মোটামুটি ওইরকম। কোপাই নদীতে ঘুরতে এসেছি, একটু চা খেয়ে নিচ্ছি, তারপরে নদীতে নামবো বলতো ওই জায়গাটা। এখানে মহাশ্মশান আছে না? হ্যাঁ, ওখানটা সাইনবোর্ডটা মহাশ্মশান আছে। মহাশ্মশান এখানে কোথায় আছে? এটা আমাদের কাকু টোটো করে নিয়ে এসেছে। এপারেতে বাউল গান, ওপারেতে মহাশ্মশান। ওই পাশটা মহাশ্মশান আছে। আর এখানে লেখা আছে, কোপাই আজ কবির ছন্দকে আপন সাথী করে নিলে, সেই ছন্দের যেটা আগস হয়ে গেল ভাষার স্থলে জলে, যেখানে ভাষার গান আর যেখানে ভাষার গৃহস্থলী কোপাই। মানে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাণীটি দিয়েছিলেন। আমরা একদম কোপাই নদীর মাঝখানে দেখা দিতে, হ্যাঁ একদম মাঝখানে। ওইদিকে গিয়ে ভিডিওটা করব। বর্ষাকালে হচ্ছে গিয়ে এই পুরো জায়গাটা একদম ভরে যায়, জল থই থই করে। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল না, বসন্তকাল, শ্মশানের জল প্রায় নেই বললে চলে, মোটামুটি আছে। আমরা শ্মশানে চলে যাচ্ছি। শ্মশানে এই দিকটা এই ওখানে বলাই আছে যে ওপারেতে এপারেতে কি বলে, এপারেতে বাউল গান, ওপারেতে শ্মশান। তো আমরা ওপারে এসছি, মানে এটা ভাটফুল, আপনারা ভাটফুল দেখে নিন। এই যেটা হচ্ছে ভাট ফুল। এখন তো কলকাতা থেকে একটু দেখা যায় না। আর রে ভাই রে ভাই, আমরা যেখানেই গেছি তোরা সেখানেই গেছিস। এটা হচ্ছে শ্মশানকালী মন্দির। আর এই হচ্ছে চুল্লি, যেটা হচ্ছে কাঠের চুল্লি, ইলেকট্রিক চুল্লি নেই এখানে কোপাই নদীর ধারে। হ্যাঁ কি হয় যাই হোক, তো এখানে চুনুন মুনুন রয়েছে। ওখানে একটা ছোট দালান মতো, বেশ অন্যরকম পরিবেশ। সকালবেলা এসেছি, বেশ ফ্রেশ এয়ারটা ঢুকছে, এটা ভালো লাগছে। তো এখন আমরা এখান থেকে যাবো হোটেলে চলে যাব, তারপরে ওখান থেকে আমরা মানে চেক আউট করে নেব। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছি। এবার হচ্ছে চেক আউটের পরে 10:30 বাজে। চেক আউট এখন করলাম না, 11:30 নাগাদ করবো। আমাদের টোটো চলে এসছে, জিনিসপত্র প্রায় সব তোলা হয়ে গেছে। এবার উঠে পড়বো, আর কিছু করবার নেই, চেক আউট হয়ে গেছে। ওরা সবাই দেখা করতে চলে এসছে, তো চলো যাই। টাটা, আমি যে মা টাটা। অবুচু অবুচু, অপুচু, টাটা টাটা টাটা। এই ভিডিওটা একটু টাটা করে দাও। না না, ট্রেন হবে না। ও মেশো আসছি। এই যে মেশো, টাটা করেন। ও মেশো, ও মেশ, তপনদা টাটা করেন, ব্লগে টাটা করেন। হ্যাঁ, তো চল এবার বেরিয়ে পড়ি, আর কি হবে। আমরা চলে এসেছি পলাশ ফুল কুড়াতে। এই যে একটা পলাশ ফুল কুড়িয়েছি, ওখানে আরো আছে, দাঁড়া গাছে হচ্ছে অনেক পলাশ ফুল আছে। ওইখানটা এগিয়ে যা। চলো, এই যে এইখানে আরো কয়েকটা পলাশ ফুল আছে। আমরা উঠে পড়েছি ট্রেনে, প্রচণ্ড মানে ঘেমে ঘেমে গেছি, ভালো লাগছে না। আর একটু হাওয়া দিচ্ছে, তাও হাওয়া মানে ফ্যানের হাওয়াগুলো একটু জোর আছে। মাঝে আর ভিডিও করা হয়নি, একদম দৌড়েছি ওরা যেতে পারে। এবার ট্রেনটা এখনও ছাড়ে না, ট্রেনটা এখনও ছেড়ে দেবে। তো টাটা শান্তিনিকেতন, বাই।
আবার দেখা হবে কোনো কোনো সময়। তো চলো, একদম হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। এখন আর আমি ভিডিও করতে পারবো না, আমার প্রচণ্ড মানে অসুস্থ হচ্ছে। হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, ওইদিকে হাওড়া ব্রিজ, আর এই হচ্ছে গাড়ি পার্কে। আমরা উবের বুক করে দাঁড়িয়ে আছি এখানে। আর কিছুক্ষণের মধ্যেই উবের চলে আসবে, আমরা বাড়ি পৌঁছে যাব। ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমরা লুচি আলুর দম খেয়েছিলাম, এমনি তোমরা শর্টসে দেখতে পাবে। তো অবশেষে বাড়ি পৌঁছে গেছি, অনেক বড় একটা জার্নি কমপ্লিট করলাম। হ্যাঁ মানে একটু অসুবিধা হয়েছে, বাট চলো হয়ে গেছে। আর যেটা হয়েছে, তো অবশেষে বাড়ি পৌঁছে গেছি। তো আমরা পুরো জার্নিটা শান্তিনিকেতনে আমরা কিভাবে কাটালাম, কিভাবে থাকলাম, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, এবং লাইক সাবস্ক্রাইব সবাই বলেছে সেসব করো, আমাদের সব ভিডিওগুলো কভার করো, দেখো। তো আজকের মতো, আজকে না এখনের মতো এখানেই টাটা। অন্য কোনো দিনের, অন্য কোনো ভালো দিনের ব্লগ নিয়ে আবার আমরা আসবো। তাও আর আজকের মতো, এখনের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে।